হ্যালো গাইস, চলো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ডিম ভাপা রেসিপি শেয়ার করি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে 3টা ডিমের করব বলে আমি 3টে ডিম নিয়েছি। তারপর এটা এখন আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি ডিম সেদ্ধ হোক তার জন্য আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। মশলাটির জন্য দিয়েছি কাঁচা লঙ্কা, কাজু বাদাম, পোস্ত আর দেবো হচ্ছে কালো সর্ষে। আর পেস্ট করার আগে দিয়ে দেবো একটু লবণ দিলে পরে মশলার কষা ভাবটা লাগে না। তারপরে এটা বের করে হলুদ দিয়ে একটু ভালো করে মিক্স করে নেওয়ার পর এটাতে দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো, আর দেবো হচ্ছে কয়েক দানা চিনি, আর দেবো মিক্সির বাটি ধোয়া জলটা একটু ভালো করে দিয়ে দেবো। আর আমি এটাতে কোনো জল অ্যাড করব না, এই জলটাতেই হয়ে যাবে। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেলে এটাতে দিয়ে দেবো হচ্ছে একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা তো মেন, না হলে কি ভাপা ভালো লাগে বলো তোমরাই। তারপরে সেই ছাড়ানো ডিমগুলো দিয়ে দেবো একে একে এটার পর। এটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে সেই চামচ দিয়ে মিক্স করেছি, তোমরাও ভালো করে এটাকে আগেই নিচেই ভালো করে মিক্স করে নিবা। তারপর কয়েকটা আমি জিরে, কাঁচা লঙ্কা আর একটু তেল দিয়েছিলাম। ঢাকনাটাকে লাগিয়ে দিয়ে এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। কড়াইটা দেওয়া সেটা আমি তোমাদের সামনে ক্যামেরা করতে ভুলে গেছিলাম। তারপরে নামাবার পর দেখালাম তোমাদেরকে কেমন হয়েছে বলো। তারপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মিক্স করে নিয়েছি। এবার দেখো গরম গরম ভাতের সঙ্গে ডিম ভাপা কেমন লাগে দেখো। আমি প্রথমে না খেয়ে আগে আমার মেয়েকে প্রথমে খাওয়াচ্ছি, ওর মুখের এক্সপিরিয়েন্স দেখে বুঝতেই পারবা জিনিসটা খেতে ঠিক কেমন হয়েছিল। আমিও খেয়েছিলাম কিন্তু কিছুক্ষণ পরে, আগে ওকে খাইয়ে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে কমেন্ট করো, আমি আবার নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করব। বাই বাই। কোনো কিছু ভুল বলে থাকলে তোমরা